হ্যালো বন্ধুরা, আজ আপনাদের যা দেখাতে যাচ্ছে তা হয়তো আগে কখনো দেখেননি। আপনারা যারা মদ্যপান করেন তারা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে মদ তৈরি করা হয়? না, তা হয়তো ভেবে দেখেননি। আর হ্যাঁ, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে মদ তৈরি করা হয়। জানলে অবাক হবেন যে কাজু বাদাম থেকে দামি দামি বিদেশি মদ তৈরি করা হয়। তাছাড়া আরো এমন এক ধরনের ফলের চাষ করা হয় জাপানিতে, এবং তা থেকে সস মদ আরো অনেক কিছু তৈরি করা হয়। আরো আপনাদের দেখাবো যে জাপান কিভাবে ফেলে দেওয়া নোংরা জামা কাপড় থেকে কিভাবে দামি দামি ব্র্যান্ডের কাপড় তৈরি করে। এসব কিছু জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে ভাইরাল রহস্য চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে। কাজু বাদাম হারভেস্টিং অ্যান্ড অ্যালকোহল মেকিং প্রসেস। কাজুর ফল থেকে বিদেশি মদ তৈরি করার জন্য প্রথমে কাজুর বাগান থেকে কাজু ফল সংগ্রহ করা হয়। বাগান থেকে কাজু ফল সংগ্রহ করার জন্য একটি লাঠি ব্যবহার করা হয়। লাঠির এক পাতে বাঁকানো কাটা লাগানো থাকে, যার সাহায্যে খুব সহজে কাজু ফল সংগ্রহ করা যায়। কাজু ফল চাষ করা হয় ইন্ডিয়ার সাউথ পাহাড়ি অঞ্চলে, আর এখানে সমস্ত কাজ করা হয় দেশি পদ্ধতিতে। এরপর যখন সমস্ত ফল সংগ্রহ করা হয়ে যায় তখন এগুলো বাড়িতে নিয়ে আসা হয় এবং সবগুলো এক জায়গায় রাখা হয়, এবং মদ তৈরি করার জন্য শুধু কাজের উপরের অংশ ব্যবহার করা হয় এবং মেন কাজুগুলো হাত দিয়ে সারিয়ে একটা বালতিতে রাখা হয়। কিভাবে এগুলো রোদে শুকিয়ে কাজু বাদাম তৈরি করা হয় তা আপনাদের পরে দেখাবো। আগে আপনাদের দেখাচ্ছে কিভাবে মদ তৈরি করা হয়। তারপর কাজুর ফলগুলো পিষার জন্য পায়ে বুট শু পরা হয়। এরপর পায়ে এভাবে কাজুর ফলগুলো পিষা হয়। পায়ে যদি বুট না পরা হয় তাহলে পায়ের স্কিনের সমস্যা হয়, তাই বুট পরা হয়। আর যেহেতু বুটগুলো শুধু এই ফল পিষার জন্য ব্যবহার করা হয়, এতে কোনো জীবাণু বা নোংরা লাগার কোনো সম্ভাবনা নেই। কাজুর ফলগুলো পিষা খুবই পরিশ্রমের কাজ। তাছাড়া কাজুর ফলের রস এমনিতে খাওয়া হয়। কাজুর ফলের রস বেশি সময় ধরে রাখার কারণে অ্যালকোহলে পরিণত হয়। যেমন খেজুরের রস বেশি সময় ধরে সূর্যে থাকলে অ্যালকোহলে পরিণত হয়, ঠিক সেরকম এটাও। সমস্ত ফল পিষা হয়ে গেলে তা এক জায়গায় রাখা হয় এবং রশি দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া হয়। তারপর উপরে ভারী পাত্র দিয়ে চাপা দেওয়া হয় যাতে সমস্ত রস বের হয়ে আসে। এখানে কোনো কাজে মেশিন ব্যবহার করা হয় না, সমস্ত কাজ শ্রমিক তার হাত দিয়ে করে থাকে। যখন সমস্ত রস বের হয়ে যায় তখন খোসাগুলো অন্য জায়গায় রাখা হয় এবং এগুলো পচে জৈব সারে পরিণত হয় এবং তা গাছেও কেটে ব্যবহার করা হয়। এবার তৈরি হয়ে যাওয়া রসকে ভালোভাবে থেকে পরিষ্কার করা হয়। তারপর শুরু হয় মেন প্রক্রিয়া। এখানে বড় মাটির হাঁড়িতে রস ঢেলে দেওয়া হয় এবং লাঠি দিয়ে ভালোভাবে গুটিয়ে দেওয়া হয়। তারপর চুলে বসিয়ে ভালোভাবে আগুনে তাপ দেওয়া হয় এবং হাঁড়ির মুখে অন্য একটি হাঁড়ি বসিয়ে সেরা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং একটি পাইপ লাগানো থাকে এবং সমস্ত জায়গায় মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া হয় যাতে এখানে কোনো লিক না থাকে। তারপর হাঁড়ির নিচ থেকে অনেক সময় ধরে আগুনে তাপ দেওয়া হয় এবং পাইপের মাথায় একটি ড্রাম রাখা হয় যাতে বাষ্পে পরিণত হয়ে অল্প অল্প করে ড্রামে জমা হতে পারে। তারপর ড্রামে যে লিকুইড জমা হয় এর মধ্যে 40 থেকে 45% অ্যালকোহল পাওয়া যায়, যা পরিমাণে অনেক বেশি। অন্য যে কোনো জিনিসের অ্যালকোহল থেকে কাজুর অ্যালকোহল অনেক বেশি ভালো বলে গণ্য করা হয়। দক্ষিণ ভারতে অ্যালকোহলের সাথে অনেক কিছু মিশিয়ে খাওয়া হয় এবং বিভিন্ন ফ্লেভার মিশিয়ে আলাদা আলাদা জারে ভরে রাখে দেওয়া হয়। এখান থেকে বাইরের দেশে এক্সপোর্ট করা হয়। চলুন আবার দেখি আমরা যে কাজু বাদামের কথা বলি তা কিভাবে তৈরি করা হয়। যে কাজু বাদাম থেকে প্রথমে ছাড়িয়ে নেওয়া হয় তা প্রথমে 4 থেকে 5 দিন রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। আর এগুলো থেকে কাজু বাদাম বের করার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। তা মেশিনের সাহায্যে কেটে দুভাগ করা হয় এবং খাদের মাধ্যমে তা ছাড়িয়ে নেওয়া হয় এবং এগুলো রোদে শুকিয়ে প্যাকিং করা হয় এবং বাজারজাত করা হয়। বন্ধুরা, আপনারা কি কখনো কাজু বাদামের গাছ দেখেছেন? কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনি কি কখনো জানতেন কাজু বাদামের ফল দিয়ে মদ তৈরি করা হয়? ক্যানবেরি হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। ক্যানবেরি নামের এই ফল দিয়ে চাটনি, সস, জুস, তাছাড়া আরো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। তাছাড়া মার্কেটে এটা অনেক বেশি পপুলার। আর এই ফলের আবাদ করা হয় জলের উপরে। যেমন ভাবে আমাদের দেশে পদ্ম ফুলের চাষ করা হয়, ঠিক তেমন ভাবে এই ফলের চাষ করা হয়। সাধারণত এই ফলগুলো লাল কালার হয়ে থাকে। বেশিরভাগ সময় গাছগুলো পানির তলায় হয়ে থাকে। তারপর এই ফলগুলো যখন পেকে যায় তা পানির উপরে ভেসে আসে। আর এই ফলগুলো যখন পুরোপুরি পেকে লাল হয়ে যায় তখন হারভেস্ট করা হয়। এরপর হারভেস্ট করার জন্য টেকনোলজি অ্যাডভান্স ট্রাক্টর ব্যবহার করা হয়। এই ফলগুলো শুধুমাত্র গাছ থেকে তোলা হয় এবং পানির উপরে ভাসতে থাকে। সমস্ত ফল তোলা হয়ে গেলে এক জায়গায় করা হয়। যখন সমস্ত ফল পানির উপরে এক জায়গায় করা হয়ে যায় তখন এর দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। তারপর ফলগুলো একটা মেশিনের সাহায্যে পাইপের মাধ্যমে কন্টেনে লোড করা হয়। আর এই ফল কন্টেনে লোড করার সময় খুব তীব্র স্পিডে জল স্প্রে করা হয়, যার ফলে সমস্ত প্রোডাক্ট ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তারপর এগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে প্রথমে সবগুলো একটা কয়েন বেলের উপরে ঢেলে দেওয়া হয়। তারপর এগুলো ফিল্টার হতে হতে অন্য মেশিনের সাহায্যে ফ্যাক্টরিতে চলে যায়। অন্যদিকে জুসগুলো বোতলে ভরার জন্য বোতল তৈরি করে রাখা হয়। তারপরে সমস্ত ফল বড় বড় কন্টেইনারে ভরে লোড করে রেখে দেওয়া হয়। পরে এর মধ্যে এমন ধরনের কেমিক্যাল মেশানো হয়
যার ফলে নষ্ট হয় না অনেকদিন পর্যন্ত। এরপর এগুলো আলাদা আলাদা খাবার তৈরি করার জন্য আলাদা আলাদা মেশিনে পাঠানো হয়। এখানে গরম পানিতে বিভিন্ন ধরনের মেডিসিন মিশিয়ে ভালোভাবে ফোটানো হয় জুস তৈরি করার জন্য। তারপর চলে যায় এগুলো ফিল্টার মেশিনে। এখানে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ফিল্টার লাগানো থাকে। প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ফিল্টার হয়ে বেরিয়ে আসে ক্যানবেরি জুস। তারপর এগুলো মেশিনের মাধ্যমে অটোমেটিক বোতলে লোড করা হয়। এই ক্যানবেরি জুস বিদেশিদের অনেক ফেমাস। এটা খাওয়ার ফলে শরীরে এনার্জি অনেক গুণ বেড়ে যায়। তাছাড়া এই ফল দিয়ে ক্যানও তৈরি করা হয় এবং বাকি যা বেঁচে থেকে তা দিয়ে তৈরি করা হয় চাটনি, যা এখান থেকে সরাসরি মার্কেটে বাজারজাত করা হয়। রিসাইকেল ক্লথ, চলুন জেনে নেওয়া যাক জাপানের আধুনিক ফ্যাক্টরির ব্যাপারে। এটার সম্পর্কে সবার জানা উচিত। এই ফ্যাক্টরির মূল কাজ হচ্ছে পচা নোংরা যেগুলো কাপড় থেকে তুলা তৈরি করা, তা দিয়ে ব্র্যান্ডের কাপড় তৈরি করে দেওয়া। জানি না দেখলে হয়তো আপনাদের বিশ্বাস হবে না, এটা কেউ বাস্তব। আজ তা আপনাদের প্রমাণ সহ দেখাবো। প্রথমে পচা নোংরা কাপড়গুলো এক জায়গায় করা হয়, আর এই ধরনের কাজগুলো বেশিরভাগ মেশিনই করে থাকে। জাপানের মেশিনের মাধ্যমে যে কোনো কাপড়কে নরম তুলাতে কনভার্ট করা যায়। এ সমস্ত কাপড় নিয়ে এসে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে ওয়াশ করা হয়। তারপর এখান থেকে চলে যায় আরো একটি মেশিনের মধ্যে, যেখানে এগুলো নরম তুলাতে কনভার্ট হয়ে যায়। তারপর এই তুলা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের সুতা তৈরি করা হয়। তারপর সুতা থেকে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কাপড় তৈরি করা হয়। এটা হয়তো ভাবতে আপনাদের অবাক লাগছে। জাপান নোংরা আবর্জনাকে কাজে লাগানোর জন্য এ ধরনের অ্যাডভান্স টেকনোলজি আবিষ্কার করা হয়েছে। এই ফ্যাক্টরি শুধু জাপানে রয়েছে, আর তারা পড়ে থাকা নোংরাকে সুন্দরভাবে কাজে লাগাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনি যদি এমন আশ্চর্য রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখে পছন্দ করেন, তাহলে ভাইরাল রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।